হ্যালো ভিউয়ার্স, আজকে শুরু করছি শেয়ার বাজার। আজকে বাজারের যা হয়েছে, ব্যাংক নিফটি উঠেছে, হাই করেছিল। আজকের হাই ছিল 47,662, ক্লোজ হয়েছিল 47,438। এখন এখানে যেটা হয়েছে যে উপরে যাবে না এরকম একটা ব্যাপার, কিন্তু আমার মনে হয় এখান থেকে আর একটু উপরে যেতে পারে, আর একটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা মোটামুটি এখান থেকে উপরে যেতে পারে। এখনও উপরে যাওয়ার সম্ভাবনা একটু যে নেই তা না, তবে এখান থেকে আজকের থেকে একটা নিচে আসার সম্ভাবনা তৈরি হওয়ার কথা ছিল, যেটা টাইম হিসাবে তাই হচ্ছে। এখান থেকে একটা সিগন্যালও দিয়েছে, একটা ব্ল্যাক বডি হয়েছে। তবুও বলবো একটু উপরে যাওয়ার সম্ভাবনা যে এখনও নেই তা না, সেটা অন্তত সেটা ক্লোজ বেসিসে 47,724 এরকম জায়গা হতে পারে। আমি কম করেই বললাম, আর একটু বেশিও হতে পারে, কিন্তু আমি একটু কম করেই বলছি 47,724। একবার যে যেতে পারে না তা না, যেতে পারেও। কিন্তু পড়ার জন্য তৈরি হচ্ছে আজকে, সেরকমই দেখছি। তবে এখান থেকে নিচে আসার সম্ভাবনা একটু আছে, তবে সেটা খুব বেশি না। এখান থেকে খুব বেশি যে নিচে চলে আসবে তা না। এখান থেকে হয়তো পরে উঠে হয়তো 47,700 যেটা বললাম, সেরকম কম করে বললাম যে 47,724 এরকম একটা জায়গা, বা একটু বেশিও হলে হতে পারে, 47,760ও হতে পারে, বা এরকম কাছাকাছি হতে পারে, 760 বা 70 এরকমও হতে পারে। এরকম সম্ভাবনা একটু হলেও হতে পারে, কেন সম্ভাবনা এরকম সিগন্যাল দিলেও হতে পারে। তো যাই হোক, এখান থেকে আবার একটু নিচের দিকে আসার জন্য তৈরি হবে, সেটা একটু দেরি হবে। তবে আগামী দিনটা যাওয়ার পরে বোঝা যাবে যে এখান থেকে কীভাবে আসছে। এখানে যেখানে নিচে এসছে, এখান থেকে অনেকখানি উপরে যাওয়ারই কথা। সেটা আমি এখনই বলছি না, আপাতত এইটুকুই বলছি যে এইটুকু 47,760 আগামী কালকের জন্য। তারপরে ওখান থেকে আবার নিচে আসার সম্ভাবনা যেটা হয়েছে সেটা হয়তো চালু হবে। তো এই হলো নিফটির ব্যাপারে বলা যায়। নিফটি কিন্তু নিফটি চার্ট ব্যাংকের চাইতেও খুব স্ট্রং আছে। আমি এটা আগেও বলেছি যে ব্যাংক কিন্তু খুব উইকই, যত উপরে যাচ্ছে তবু কিন্তু আমার মনে হচ্ছে এটা উইক বোঝা যাচ্ছে। কিন্তু নিফটি কিন্তু সেই তুলনায় অতটা উইক না। আমার মনে হয় নিফটি যখন এই জায়গাটায় একটা লো করলো, সেটা যে জায়গাটা লো দেখাচ্ছে সেটা হচ্ছে কত, 21,618, 21,529 ওপেন বেসিসে এটাই লো। 21,448 এটাই লো করেছে। কিন্তু যেটা হয়েছে সেটা কিন্তু আমার মনে হয় এখান থেকে হয়তো আর নিচে নাও আসতে পারে, কেন সম্ভাবনা খুব কম আছে। এখান থেকে উপরে যাওয়ার একটা চান্স এখনও আছে। তবে এই জায়গাটায় দেখতে হবে, এটা কিন্তু খুব স্ট্রং সাপোর্টের জায়গা হবে। এই হাই বেসিসে 21,477 যে হাইটা আছে, এটা খুব স্ট্রং সাপোর্ট। এই জায়গাটা আমার মনে হয় হোল্ড করবে, আমার সেরকমই মনে হচ্ছে। 21,448 আছে, 477টা খুব স্ট্রং সাপোর্ট, 21,477। তো এই জায়গাটা যখন হোল্ড করে আছে আমার মনে হয় ক্লোজিং বেসিসে, তাহলে এখান থেকে হয়তো আর নিচে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এখান থেকে নিফটি সম্বন্ধে এটুকুই, হয়তো এখান থেকে নিউ হাইও দিতে পারে। সেটা হয়তো আগামী, এটা শুরু হয়েছে, সেটা কবে জেনারেলি এটা দেখা যায় কীরকম হতে পারে।
এটা শর্ট টার্ম বলা যেতে পারে, হয়তো 15 তারিখ, 15 তারিখ বা একটু তারপরেও হতে পারে। 15 তারিখের মধ্যে, না 15 তারিখ না, একটু বেশিও লাগতে পারে, কারণ এখান থেকে উপরে যাবে, এখান থেকে যে যাবে সেটা একটু দেখছি কত, মানে আসলে দেখতে হয়। এটা বলা যায় যে 21,770 পর্যন্ত একবার হয়তো যেতে পারে, মানে যাওয়ার সম্ভাবনা আছে এই স্পেলে না। আরও এখান থেকে যেটা হলো উপর দিকে যাচ্ছে, তবে এখান থেকে 770 আমি বলছি, হ্যাঁ এটুকু যেতে পারে, যে কিন্তু তারপরে আবার একটু নিচের দিকে আসবে। সেই নিচটা যেটা আসবে সেটা সব মনে হচ্ছে এখান থেকে মনে হচ্ছে এখান থেকে হয়তো আগের যে একটা হাই আছে, আগের যে ক্লোজ আছে, ঠিক আগের দিন, অর্থাৎ গত 10 তারিখের ক্লোজ আছে 21,618, সেইটা মনে হয় হোল্ড করবে। এখান থেকে দেখতে হবে হোল্ড করে কি না। হোল্ড করার সম্ভাবনাই বেশি থাকবে 21,618 নিচের দিকে। কালকে একটু উপরে থাকলেও তারপরে থেকে নিচের দিকে আসার সম্ভাবনা, সেটা কত 21,618টা দেখতে হবে। আর 21,618 হোল্ড করলে এখান থেকে পরের একটা আপ ট্রেন্ড আমরা আশা করতে পারি। তো আগামীকাল দুদিনের জন্য এটুকুই দেখতে হবে, 21,770 উপরে আর নিচে 21,618। এইটুকু, এই জায়গাটা দুদিনে হোল্ড করে কিনা, তারপরে আমরা নিউ হাই হয়তো আর একটা এখান থেকে দেখতে পারি। তো এই হচ্ছে নিফটি। এই নিফটি এরকমই। আজকে একটা শেয়ারই বলছি, কারণ আমার আজকে শরীরটাও ভালো লাগছে না, দেরি হয়ে গেল অনেক, 9:47 বাজে, এখনও ভিডিওটা কমপ্লিট হয়নি। তো আজকে একটা শেয়ারই বলছি, এটা অনেক দিন বলা হয় না, সেটা IRFC 104 টাকা হাই করার পরে অনেক দিন একটা জায়গায় কনসলিডেট করছিল, এবং এখান থেকে আজকে যেটা যা দেখলাম তাতে এখান থেকে এটা খুব আগামী 18 তারিখের মধ্যে একটা বেশ ভালো একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পারি। এটা হচ্ছে 118-20 এরকম একটা জায়গা, 118-20। এখন এটা মনে হয় এর বেশি যাবে না আপাতত, ম্যাক্সিমাম খুব বেশি হলে 25 টাকা হতে পারে, খুব বেশি হলে 25 টাকা হতে পারে, 23-24ও হতে পারে, এটুকুই আগামী 18 তারিখের মধ্যে। তো এই আজকেই একটা স্টকই বলছি, অন্য স্টক আর বললাম না। IRFC এটা একটা জেনুইন একটা আপ ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি। যারা শর্ট টাইমে পয়সা আয় করতে চান, ইচ্ছা আছে, তারা এটা অবশ্যই কিনতে পারে। তো এটা সকলের জন্যই বলছি, খালি তারা না, পয়সা আয় করতে সবাই চায়, আচ্ছা কেউ তো আর, সবাই চায়, সেই জন্য সবাই কিনতে পারে। সবার আগামী 18 তারিখের মধ্যে 123-24 টাকাও চলে যেতে পারে। তো আজকে IRFC দিয়ে শেষ করলাম। থ্যাংক ইউ।